একদম ভোরবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। ব্লগ ভিডিও কেন বললাম? আচ্ছা বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। ব্লগ ভিডিও বললাম কারণ শুধু ভিডিওতে একটা টপিক নিয়ে কথা বললে না কেউ আগ্রহ নিয়ে বেশি সময় দেখে না। 10-15 সেকেন্ডই দেখে না, সেখানে বড় ভিডিও তো 3 মিনিট দেখবে না। আমি নিজেই দেখব না। এর থেকে ব্লগ ভিডিও দিলে একটু অনেকগুলো জিনিস দেখালে একটু দেখার হয়, তাই না? কারণ আমরা তো ছোট, আমাদেরটা কে এত আগ্রহ নিয়ে দেখবে, তাই না? এই জন্য আর কি। তো দিনটা শুরু হয়ে গেল। সকালে কফি দিয়ে শুরু করব। আগের ব্লগে দেখেছিলেন যে আমি বাজারে গিয়েছিলাম, বাট কী কী কেনাকাটা করেছি সেগুলোও দেখানো হয়নি। তো এই যে এতগুলো কফি নিয়ে এসেছি ইনস্ট্যান্ট প্যাকেট, আমি এগুলোই করি। মানে আমার হচ্ছে যদি একই রকম একঘেয়েমি লাগে তখন আমি একটু আলাদা, ব্ল্যাক কফি একঘেয়েমি লাগে মাঝে মধ্যে একটু মিল্ক কফি করে নিই। এই ইনস্ট্যান্টটাই করি আমি, ওই আলাদা করে খুব কম বানাই, খুবই কম বানাই। তো পরে কফি নিয়ে উপরেই চলে আসলাম, কারণ অনেক সকালবেলা সবাই ঘুমায় আছে, হাঁটতে গেছে, নামাজ পড়ে আব্বু আম্মু ঘুমাইছে, ভাইয়া বৌমনি হাঁটতে যাচ্ছে। আমার হাঁটতে ইচ্ছা করছিল না। পরে আমি হচ্ছে বারান্দায় বসে ভাবলাম বইটা পড়ি। আগের দিন মনে হয় আমার বই পড়া হয় নাই, মনে হয় কি হ্যাঁ আসলেই বই পড়া হয়নি। ওই যে আমার ভাই আর বৌমনি হাঁটতে যাচ্ছে, আমি বারান্দা থেকে দেখছিলাম। তো পড়লাম, হ্যাঁ পাখির ডাক শুনেছেন নিশ্চয়ই, তাই না? আমার খুব ভালো লাগছে। তো ভাবলাম যেহেতু অন্য সাউন্ড নেই, শুধু পাখির সাউন্ড আছে, পাখির ডাকের সাউন্ডের জন্য একটু রেখে দিলাম যাতে আপনারা উপভোগ করুন। আর একটু কেক খেয়ে নিলাম, ক্ষুধা লাগছিল। পরে আজকে হচ্ছে আম্মুর শীতের পোশাকগুলো একটু ধুয়ে দিলাম। এই তো পরে কী করলাম জানি না। আর পরে নাস্তা করি নাই, কিছু খেতে ইচ্ছা করছিল না। পরে হচ্ছে ফসল তুলতে যাচ্ছে ছাদের। কী তুলবো দেখেন, এই দেখেন মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, কুমড়া এসেছে অবশেষে। কুমড়ার ফুল তো খেয়েছি, এই যে আবার তুলেও নিলাম। আর কুমড়া এসেছে, একটা ফুল রেখে আর ফুলগুলো তুলে নিলাম। আর এই দেখেন মাশাআল্লাহ অনেক মরিচ এসেছে। মানে আমি বোঝাইতে পারবো না, যখন আমি ছিঁড়ছিলাম মানে আমার না ভিডিওটা মানে বারবার ফোন সরে যাচ্ছিল, আমার কনসেন্ট্রেট থাকতেছিল না, কারণ আমার খুব হ্যাপি লাগতেছিল। আমি এর আগে বলেছি, কিন্তু আমার সব থেকে বেস্ট লাগে, হ্যাঁ ফসল তো ঠিক আছে, যদিও একটা গাছও আমি লাগাই নাই, যত্নও আমি করি না, আমার মাই করে সব। বাট মরিচ তুলতে কেন যেন আমার গাছ থেকে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। অন্যান্য জিনিস না, মরিচটা সব থেকে বেশি। তো সেইখানে আজকে দেখেন মাশাআল্লাহ কতগুলো মরিচ তুলেছি, এবং কাল পরশু আরও তোলা যাবে। আর এই যে দেখলাম একটা টমেটো পেকে আছে, টমেটোটা তোলার ইচ্ছা ছিল না, আমি কুমড়ো ফুল আর মরিচ তুলতে গিয়েছিলাম। পরে একটু দেখছিলাম, ওই যে গাছ দেখার অভ্যাস আছে যে একটু যেয়ে দেখি কী কী ধরছে। পরে বেগুন দেখলাম একটু মোটামুটি বড় হয়েছে, তো আছি তো যে রোজায় যদি নিজেদের গাছের বেগুনই খাওয়া যায়, তো ভাবলাম এইটা বড় হয়েছে, একটু ভেজে খাওয়া যাবে। তো পরে হচ্ছে এমনি তুলতে গেলাম, তোলা গেল না। পরে হচ্ছে কাঁচি নিয়ে এসে কেটে নিলাম। এই যে 3টা গোল বেগুন বলি, লাফা কী বেগুন বলে জানি না, ভাজি খাওয়ার পরে এই যে লম্বা এই কালো যে রঙের বেগুনটা না, এই বেগুনটা আম্মু রেখেছিল বীজ করার জন্য। আমি না জানি না, আমি তুলে নিয়ে চলে আসছি। পরে না আমার ক্ষুধা লাগছে, সকালে তো খাওয়া হয় নাই। পরে ভাবলাম দূর কী করব, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না নিজের জন্য। আলু ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, আর 2টো ডিম ভেজে নিয়ে অল্প কয়েকটা ভাত নিয়ে খেয়ে নিলাম। দুপুরের খাইতে হবে না, এই সময় খেয়ে নিলাম। আর গরম না শুরু হয়ে গেছে, ফ্যান দিয়ে বসেছিলাম, আর ভিডিও করি নাই। বিকালবেলা হঠাৎ করে শাড়ি পরতে ইচ্ছা করলো। আম্মুর এই শাড়িটা হচ্ছে আমার খুব পছন্দ। আম্মুর বেশিরভাগ শাড়ি আমি আমার কাছে অলরেডি নিয়ে নিয়েছি, কিছু আম্মুর কাছে আছে, ওগুলোও আমি বলে দিছি এটা আমি নিব। বৌমনিকে বলছে হ্যাঁ তোমার কি কোনটা নেবে, আমি কিন্তু এইগুলো নিব। বলছে নাও নাও তুমি সব নাও। এই তো আর কি। পরে হচ্ছে একটা গ্রিন টি আর ওই যে আবার সেই কেকটা নিয়ে একটু সন্ধ্যার সময় নাস্তা করলাম। এই তো